ক্লাস 4-5 বাচ্চাগুলোকে ডাকবেন, অঙ্কের বইটা নেবেন, খাতাটা দেবেন, অঙ্কটা করতে বলবেন। অনুশীলন 1-এর 100টা বাচ্চা যারা সরকারি প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ছে, দেখবেন আপনারা দায়িত্ব নিয়ে 90 জন অঙ্ক করতে ফেল করছে। এই ক্ষতি করছে। কি বলছি বুঝে আসছে? আর আপনি ক্লাস 6-7 বাচ্চাগুলোকে ডাকবেন, হাই স্কুলে যেগুলো পড়ে, পেনটা ধরিয়ে দেবেন, খাতাটা দিয়ে বলবেন তোর নাম, বাপের নাম, মায়ের নাম, গ্রামের নাম, কোন ক্লাসে পড়িস, আর স্কুলের নাম একটু ইংলিশে লিখে দে। তো 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। ক্ষতি কার করছে? আপনার ছেলের করছে। নেতার ছেলে সরকারি স্কুলে যায় না। আপনার এলাকায় যে কটা নেতা আছে দেখুন, সবার ছেলেগুলো কোথায় পড়ে? সব প্রাইভেট স্কুলে। আপনি, আপনার 2টো সন্তান আছে, একটু দূরের দিকে বিছোবে, বিছলে ওই দিকে বিছোবে, এইদিকে না, একদম ওই পিছন দিকে বিছো। যদি বিছো, আপনার 2টো সন্তান আছে, পারবেন তো 2000 টাকা মাসে প্রাইভেট স্কুলে পড়াতে? আপনারাই বললেন স্প্রে করা মেশিন কি করতে হয়, ভাড়া নিয়ে আপনাদের কাজ করতে হয়। 2টো বাচ্চার পিছনে মাস গেলে 4000 টাকা দিয়ে পড়াবার সামর্থ্য আছে? সরকারি স্কুলে পাঠাচ্ছেন, মিড ডে মিল খেয়ে চলে আসছে, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আর কোথায় লুটা হচ্ছে? আপনার নামে যে কৃষিজ যন্ত্রপাতিগুলো আসছে, সেইগুলো নেতারা লুট করে নিচ্ছে। এই অধিকারের জন্য আমরা, এই অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। প্রশ্ন করতে পারে যে নওশাদ সিদ্দিকী পীরের ঘরের ছেলে, ও কেন রাজনীতিতে আসবে? আমাদের আসার ইচ্ছা ছিল না। এই সহজ সরল, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী, আমার দেখার প্রয়োজন নয়। এই সহজ সরল কৃষকদের অধিকার লুট হয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করার জন্যই রাজনীতির ময়দানে আমরা এসেছি। আমাদের আসা প্রয়োজন ছিল না। আপনার অধিকারগুলোকে ওরা চুরি করে নিচ্ছে, আপনার যেটা পাওয়ার দরকার সেটা ওরা কেড়ে নিচ্ছে। আপনার অধিকার বোঝানোর জন্যই আমরা এসেছি।